ভুনা খিচুড়ি। আজ আমি ভুনা খিচুড়ি রান্না করব মসুরির ডাল আর সুগন্ধি পোলার চাল দিয়ে। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি ভুনা খিচুড়ি। দারুণ মজার। প্রথমে আমি কড়াইতে তেল দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। এতে আমি সামান্য লবণ দিব, এতে পেঁয়াজ ভাজাটা ভালো হবে। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি পেঁয়াজের মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, লং, তেজপাতা। এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা শেষ, দিচ্ছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ। এটাকে আমি ভালো করে তেলের সাথে ভেজে নিব। আমি এক্সট্রা কোনো পানি দিব না। আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি চিনি গুঁড়া চালটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি দেশি মসুরি ডাল। এটাকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে ভেজে নেব। এটাকে আমি নেড়ে চিড়ে কিছুক্ষণ রেখে দেব। এক পিঠ হয়ে গেছে। এখন আমি চালটা আবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। চালটা যত ভালো ভাজা হবে খিচুড়িটা তত ভালো হবে। দিচ্ছি লবণ, 2 চা চামচ লবণ। চালটা আমার ভাজা হয়ে গেছে। দেব কাঁচামরিচ। আমি কিছু কাঁচামরিচ ভেঙে নিয়েছি, 4টা কাঁচামরিচ আস্ত দিচ্ছি। এখন আমি এটাতে দিয়ে দেব গরম পানি। 1 কেজি চালে 1 লিটার গরম পানি। খিচুড়িতে অবশ্যই গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি দিলে খিচুড়িটা ভালো হবে না, ঝরঝরে হবে না, আঠালো ভাব ধরে যাবে। পানিটা আগে থেকে গরম করে নিতে হবে। এখন আমি এটা লবণটা টেস্ট করে নেব। লবণ আমার ঠিক আছে। এখন আমি এটাকে ঢেকে দেব। পাঁচ মিনিট জাল দিচ্ছি। এখন আমি আবার একটু নেড়ে দিব। এই রান্নাটা খুবই সহজ। এটি রান্না করতে তেমন কিছু লাগে না, অল্প উপকরণে রান্না করা যায়। আবার ঢেকে দিচ্ছি। চলুন দেখা যাক আমার রান্নাটা হয়ে গেছে কিনা। চালটা প্রায় ফুটে এসেছে। এটাকে একটু নেড়ে চেড়ে ভাপে দিয়ে দেব। এটা রান্না করতে সহজ, কিন্তু খেতে খুবই মজা। ঢেকে দিব। একদম অল্প আঁচে 10 মিনিট রেখে দিলে এটি হয়ে যাবে। হয়ে গেছে আমার খিচুড়ি। চলুন দেখা যাক খিচুড়িটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা একদম ঝরঝরে হয়েছে, কোনো আঠালো ভাব নেই এবং সুন্দর ফুটে গেছে। চালগুলো সব ফুটে নরম হয়ে গেছে। রান্না শেষ। এখন এটাকে আপনাদের ঢেলে দেখাবো। দেখি খেতে লোভ হচ্ছে, তাই না? খুব ঝটপট রান্না করে নিন। বৃষ্টি আসলে অবশ্যই রান্না করবেন। সামনে কুরবানির ঈদ আসছে, অবশ্যই এই খিচুড়িটা ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে? ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে হবে। আমার ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দিতে হবে।
এটা আমি আলু, মুরগি এবং ডিমের তরকারি দিয়ে খাবো। এটার রেসিপিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর দেশি রান্না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই খিচুড়িটি আমি বৃষ্টির দিনে রান্না করেছি। খিচুড়ি আর বৃষ্টি এই দুইটার মধ্যে কেমন জানি একটা সম্পর্ক আছে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে এই সম্পর্কটা।